যেমন আপনি এই জেনারেশন অনেকেই আছে বেশিরভাগ ডিপ্রেসড হয়ে যায়। নির্দিষ্ট কোনো কারণ নাই, কারণ ছাড়াই কি হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়। কিন্তু আমি এমন একটা প্ল্যাটফর্মে আছি, ডিপ্রেস কি জিনিস কই দেয় থাকে কিছুক্ষণ পর যে আলোচনাটা হবে, এরকম আলোচনা শোনার পরে আপনি বলবেন নষ্ট করে ডিপ্রেশন। কারণ হাসতে হাসতে আপনার সময়টা চলে যেতে হবে বলতে পারবো। আজকে আমি টিএনসি করি, ভালো সময় তো পড়ালেখার পাশাপাশি শুরু করা এখন স্কুল। দেখেন আমার মতো অনেক স্টুডেন্ট আছে, ঠিক না? দেখেন আপনি অনেকে লেখাপড়া করতেছেন, আমিও লেখাপড়া করছি। আমার যেমন কাজু বলতে কথা বলবেন, তারও লেখাপড়া করছে। কিন্তু তার লেখাপড়ার পাশাপাশি কেউ প্ল্যাটফর্ম থেকে চয়েস করছে। আমি লেখাপড়ার পাশাপাশি কেউ প্ল্যাটফর্ম থেকে চয়েস করছি। আবার আমাদের লোকের বন্ধু লেখাপড়ার পাশাপাশি আদার কিছু করে না, শুধু লেখাপড়া করছে। কি করছে? শুধু লেখাপড়া করেছে। যেন আমি আমার একটা বন্ধুকে ইনভাইট করেছি, আমার নাম খেয়াল হবে বন্ধু এভাবে ভালো একটা ক্যারিয়ারের সুযোগ আছে। বন্ধু দেখো এখন লেখাপড়ার সময়, এখন লেখাপড়া করবো আর পাশাপাশি যে সময়টা আছে এটা হচ্ছে এনজয়মেন্টের। এই সময়টা এনজয়মেন্ট, সে এনজয় করছে পড়ালেখা করছে, রাইট? কিন্তু আমি অনেক লেখাপড়া করছি পাশাপাশি বিজনেসটাকে আমি কন্টিনিউ করেছি। আজকের দিনে এসে আমি বিজনেস অনেক ভালো আছি, আমার বন্ধু বান্ধব অনেক ডিপ্রেশন, তারা কমপ্লিট, আমার কম, কিন্তু সে ডিপ্রেশন আছে, কিন্তু আমি ডিপ্রেশন আছি। কারণ আমার ক্যারিয়ারের একটি জায়গা হয়ে গিয়েছে, কিন্তু ওই বন্ধু ওই ক্যারিয়ারের জায়গাটি হয় নাই, যার কারণে সে ডিপ্রেশন। সেই কারণে প্রায় সময় করি লেখার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা সময় দেয়। স্কিল তো হয়ে গেলে আপনি লাইফে সুন্দরভাবে কাটাতে পারবেন। আর স্কিল ডেভেলপমেন্ট না হোক আপনি হতাশাগ্রস্ত থাকবেন, আপনি ডিপ্রেস থাকবেন। আজকে আমাদের ওখানে বন্ধু বান্ধব অনেকেই আছে, কিন্তু আগে ওই বেঙ্গুলে লেগেছেন সার্টিফিকেট অর্জন করার পর এটা আগুন দিয়ে উঠছে। বেঙ্গুল দেখছেন অনেকে পানি দিয়ে গোসল করছে, দুধ দিয়ে গোসল করছে, এরকম দেখেন নাই? তাহলে তো লেখাপড়া করার পর প্রায় অনেক বছর, প্রায় চিন্তা করেন 10 বছর, এদিকে দিব 12 বছর, এই করে কিনা 6 বছর, কত বছর 16-18 বছর লেখাপড়া করার পর অর্জন করে মাস্টার সার্টিফিকেট জেনে পুড়ে ফেলে ছিঁড়ে ফেলে কত কষ্ট থেকে। কারণ সে শুধু লেখাপড়াই করেছে, তার স্কিল ডেভেলপমেন্ট করেন। স্কিল ডেভেলপমেন্ট করতো সাথে সার্টিফিকেট ভালো হচ্ছে, দুইটার সমন্বয়ে ভালো জায়গায় জব হোক। আজকে সে একটাকে গুরুত্ব দিয়েছি, দুইটাকে গুরুত্ব দেয়নি। নলেজ আছে, যদি ভালো স্কিল না থাকে ওই নলেজ আপনার কোনো কাছে আসবে। যদি নলেজের সাথে স্কিল থাকে তাহলে ওইটা আপনার কাছে আসবে। ওই জিনিসটা থেকে চেঞ্জ শুরু করা। আপনাদের দোয়া এবং ভালোবাসায় হয়তো আমার কাছে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছে, এটা তো অনেক আগের ভিডিও, 20 আগের ভিডিও, এরপরে তো অনেক কিছু হয়ে গিয়েছে। যেমন আমি গত 2-3 মাস আগে নেপাল থেকে ভ্রমণ করে আসছি। যাইতে আসছি নেপালের হিমালয়, আমার একজন আমার দোকান আছে। আমি যখন সকাল ভোরবেলা ঘুম থেকে উঠি, উঠার পর বিছানায় বসে আমি সূর্য দেখতেছি, ফিলিংসটা আমার হয়েছে। আমি বলতে পারবো কিরকম অনুভূতি হয়েছে না, আপনি বলতে পারবো, কারণ আমি দেখেছি। আমি হিমালয়ের পাহাড়ের দিকে ঘোরাঘুরি করেছি, আমি নেপালের হিমালয়ে ঢাকাও করেছি, চন্দ্রগিরি পাহাড়। এটা বলতে আমি বলতে পারবো, আপনি কিন্তু বলতে পারবেন। এরকম দেখবেন অনেকে এই জন্য কাজ করতে চাই, অনেকে বলে তুমি আগে সফল হও তারপর আমি বলবো যে আমি সফল হয়েছি, আমি নেপাল গিয়েছি, আমি ঘুরেছি, আমি মাসে ইনকাম করছি, আমি ভালো ভালো জায়গায় যাচ্ছি, আমি ভালো টেলিভিশন পাচ্ছি, এটা অনুভূতি আমার কাছে আছে, এটা কিন্তু আমার বন্ধুর কাছে নেই। রাইট? আপনি যদি ভালো কিছু পেতে চান আপনাকে জায়গায় আসতে হবে, আপনি সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে আপনাকে কাজ করতে হবে, দেন ওই জায়গাটা আমার দখল করতে হবে, দেন আপনি ভালো কিছু করতে হবে। মানুষ সফল হতে পারে যদি সে সঠিক সিদ্ধান্ত নেয়।
একমাত্র সঠিক সিদ্ধান্ত আপনার এটা ভালো ক্যারিয়ার দিবে, আপনার এটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনটা ধ্বংস করে দেবে। যদি একটু আমি বলি, যদি একটু বলি, দেখেন আজকে আমরা যারা লেখাপড়া করছি, রাইট, লেখাপড়া শেষ করার পর আমরা পুনরায় জব করব বা পুনরায় কাজে আমরা এর হব না, পুনরায় কাজে এর হব। মনে করেন বয়সটা আমার 20 বছর বয়সে আমি ক্যারিয়ার সিদ্ধান্ত করে না পুরো জব করবো। 60 বছর আছে, 60 বছর পর্যন্ত কাজ করবো, ঠিক আছে? প্রায় 60 বছর মতো কাজ করলাম, আমি প্রায় 34 বছর আমি শ্রম দিলাম। কত বছর? 40 বছর শ্রম দিলাম, চাকরি করলাম। 40 বছর পর চাকরি আমার বৃদ্ধ হয়ে গেলাম, আমি রিটায়ার। আমার প্রশ্ন, রিটায়ার হওয়ার পর আমার কয় টাকা স্যালারি আসবে? পুরো স্যালারি আসবে? পুরো স্যালারি আসবে? পুরো স্যালারি। তাই আমি একটা বিজনেস স্টার্ট করলাম, বিজনেস স্টার্ট করলাম, সেম 40 বছর আমি শ্রম দিলাম। আমি বিজনেসে যাই না, আমি বিজনেস স্টার্ট করি না, আমার ইনকাম আসবে? ইনকাম আসবো? আমি ব্যবসা 40 বছর শ্রম দিলাম, ইনকাম করলাম, আমি অসুস্থ বা আমি জীবিত নাই, আমার কোনো ইনকাম আসবে? তুমি ইনকাম মানে শ্রম দিলেই হবে, এমন একটা জায়গায় শ্রম দিতে হবে যে শ্রম থেকে স্পেসিফিক একটা আয়ের জায়গা তৈরি হবে। তেমন একটি প্রাপ্ত যেখান থেকে আমি স্পেসিফিক ইনকাম করার সুযোগ পাবো। এমন একটি প্রাপ্ত, আজকে আমার টিম আছে, আজকে বর্তমানে কোথায় আছি? গাছে ঘুরতে যাইছি। আমি কিন্তু আমার ফিজের ডিটেলসে নাই আজকে, আমি কুমিল্লাতে আজকে নাই, আমি ঢাকায় নাই, আমি ফেরি নাই, আমি চাঁদপুর নাই, আমি আসছি কোথা? আসতে পারে স্বাভাবিক, কিন্তু আমার তো বাংলায় বিভিন্ন জেলায় আরো টিম আছে, ওইগুলো তো আমি নাই, কিন্তু ওইগুলো থেকে আমার ইনকাম আসবে। দেখা হচ্ছে আর কে আমাকে বেশি পায় সিদ্ধ করে দিয়েছে। তাতে আমি দেখলাম আমি নাই ইনকাম আসছে, আমি কিন্তু জিতু থাকবো, আমার পরিবার অটোমেটিক চলবে, কারণ আমার বেশি পায় সুযোগ আছে। আপনি এমন একটা কাজের সময় দেন যে সময়টা আপনার পেস্টিফে একটা আয় তৈরি করে দিতে সক্ষম হয়। আপনি 40 বছর পর রিটায়ার দেন, আপনি ইনকাম আসতে থাকে, আপনার সন্তান আপনি বৃদ্ধাশ্রম বানাবেন। আর বৃদ্ধ বয়সে আমাদের অ্যাকাউন্টে টাকা নাই, আপনি ইনকাম আসে না, তোর অবস্থানে বৃদ্ধাশ্রম হয়ে যায়। এই কারণে সঠিক সিদ্ধান্ত আমাদের প্রত্যেকের জীবন মান পরিবর্তন করে, সঠিক সিদ্ধান্ত আমাদেরকে সুন্দর একটি জায়গা তৈরি করে, আর সঠিক সিদ্ধান্ত না থাকলে জীবনে বহু সুন্দর হয়। তাই প্রত্যেকে বলবো আজকের আলোচনায় আপনি খুঁজে নেবেন সঠিক সিদ্ধান্তটা চান কিভাবে জাপান দূর করে আসুন, আচ্ছা খুঁজবে স্যার আলোচনা না আসুন। বসবে অনেকগুলো ভ্রমণ করেছে অলরেডি, তাদের শেষ কোম্পানি থেকে কালফা নিয়ে যায়, আচ্ছা তার থেকে নিবে। আমি যখন জনপুরের গত আসছিলাম, আমি বুঝতেছিলাম যদি সারে পারে আমি কেন পাবো। উনার বাপমা মা কোন চলে আমাকে হয় না, উনার বাপমা করি চলতে আমার বাপমাকে আমার সঙ্গে পরিশ্রম করে নাই, উনার বাপমা লেখাপড়া আমার বাপমাকে লেখাপড়া করায় নাই, সবই তো ঠিক আছে, তো উনি পারলে আমি কেন পারবো? আমি শুধু এই রহস্যটা খুঁজছিলাম, আর বুঝতে গিয়ে আজকে লড়ি আমি তৈরি হয়েছি। আমি বলবো প্রত্যেকে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন যে এখান থেকে বের হবেন, যেন আপনার কেরিয়ারটা সুন্দর হয়, দুঃস্বাভাবিকটা কেরিয়ার হয়, যেন আপনার পরিবার, আপনার সমাজ আপনাকে উদাহরণ দিতে হয়, বলবে গোল মতো হোক, এবং উদাহরণ দিতে হয়, এমন তৈরি করেন এগুলো শেষ।